আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন যাবৎ আমার ভিডিও আপলোডিং বন্ধ ছিল। আজকে দীর্ঘদিন পরে আবার আজকে থেকে আমি ইনশাল্লাহ শিক্ষা বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি আপনারা আমাদের এই ভিডিওর পাশে থাকবেন এবং আপনাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা আজকে এই লেকচারে মহাদেশীয় সঞ্চরণ অর্থাৎ কন্টিনেন্টাল ড্রিফট সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব এবং পৃথিবীতে মহাদেশগুলো কিভাবে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েছে, বিভিন্ন সাগর মহাসাগর সৃষ্টি হয়েছে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। মানে একদম পৃথিবী যে সৃষ্টির যে প্রিমিটিভ ধাপ এখান থেকে শুরু করে আজকের যে আমাদের বর্তমানে যে পৃথিবীর অবস্থা, এই প্লেটগুলো কিভাবে একটি আরেকটির সাথে একটি আরেকটি থেকে দূরে সরে গেছে এবং একটি প্লেট আরেকটি প্লেটের সংস্পর্শে চলে এসেছে এবং পৃথিবীতে ভূমিকম্প সৃষ্টি সম্পর্কিত যে প্লেটগুলো, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং বিভিন্ন ধরনের ছবি দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়েই আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের লেকচারটি যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি আরও ভিডিও আপলোড করলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পান। আমরা চলুন মূল আলোচনায় চলে যাই। পৃথিবীতে মহাদেশীয় সঞ্চরণ মানে পৃথিবীতে যে আদিম অবস্থান আর কি, যে মহাদেশগুলো অতীত এবং বর্তমান যে অবস্থা, তা অতীতকাল থেকে শুরু করে বর্তমানে যে আমাদের আজকের যে পৃথিবী আমরা দেখি, এগুলো আজকের এই পৃথিবী প্রায় 18 কোটি বছর আগে আমাদের এই পৃথিবী কিন্তু এরকম ছিল না। কোটি কোটি বছর আগে আমাদের এই পৃথিবীর যে মানচিত্র আমরা এখন দেখি, এটা এখনকার মতো এখনকার যে আমরা মানচিত্র দেখি, আমরা পরবর্তীতে এরকম অনেক ছবি দেখাবো, আশা করি আপনারা দেখবেন। এবং কন্টিনেন্টাল ড্রিফট সম্পর্কে অর্থাৎ এই পৃথিবীতে মহাদেশগুলো কিভাবে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আজকের এই লেকচারে পুরোপুরি ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তা আমরা আজকে পৃথিবীতে যে মানচিত্র দেখি, কোটি কোটি বছর আগে আমাদের পৃথিবীর মানচিত্র ঠিক এরকম ছিল না। কালের আবর্তে ভূমিরূপের ব্যাপক পরিবর্তন ঘটেছে। ভূপৃষ্ঠের কোনো কোনো স্থান ভূগর্ভে নিমজ্জিত হয়ে গেছে, অর্থাৎ সাগরের নিচে চলে গেছে। আবার পৃথিবীর পৃষ্ঠ থেকে অনেক স্থান সাগরের পৃষ্ঠদেশ থেকে, সাগরের তলদেশ থেকে অনেক স্থান উঁচু হয়ে উঠেছে এবং পৃথিবীর ভূত্বকের কোনো কোনো অংশ সুউচ্চ অবস্থায় পরিণত হয়েছে, যেটাকে আমরা পাহাড় পর্বত বলি। আবার এরকমও ঘটেছে যে দুইটি দূরবর্তী ভূখণ্ড সরে পরস্পরের কাছে এসেছে এবং দুইটি ভূখণ্ড পরস্পর থেকে বহু দূরে সরে চলে গেছে, এরকম ঘটনাও ঘটেছে। এবং সাগরের বক্ষে ছোট ছোট অনেক দ্বীপ জেগে উঠেছে। আমরা যদি শুধু প্রশান্ত মহাসাগরের কথাই বলি, যে প্রশান্ত মহাসাগরের বুকে প্রায় 50,000-এরও উপরে দ্বীপ রয়েছে। পৃথিবীর নিরক্ষরেখার, শুধুমাত্র পৃথিবীর নিরক্ষরেখার কাছাকাছি মাইক্রোনেশিয়া, মেলোনেশিয়া, পলিনেশিয়া, এই দ্বীপগুলোর কথাই যদি আমরা চিন্তা করি, প্রায় 50,000-এর ওপর দ্বীপ রয়েছে। এছাড়াও আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগরও ছোট ছোট প্রচুর দ্বীপ রয়েছে। ইন্দোনেশিয়া প্রায় 17,000 দ্বীপের সমন্বয়ে গঠিত। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে আজকের যে আমাদের যে পৃথিবী আমরা মানচিত্র দেখি, কোটি কোটি বছর আগে কিন্তু আমাদের পৃথিবীর মানচিত্রটা এরকম ছিল না, যে পৃথিবীর সমস্ত মহাদেশগুলো পরস্পরের সাথে, মানে প্রায় 30 কোটি বছর আগে কার্বনিফেরাস যুগে, মানে এটা পৃথিবীতে যে জিওলজিক্যাল টাইম স্কেলে কার্বনিফেরাস যে যুগ রয়েছে, এটা প্রায় 30 কোটি বছর আগে এই কার্বনিফেরাস যুগটা এই পৃথিবীতে ছিল। তখন এই পৃথিবীর সমস্ত মহাদেশগুলো, সমস্ত, ওই সময় এত দ্বীপও ছিল না। পরবর্তীতে যখন ওই এক একটা মহাদেশগুলো অথবা পৃথিবীর যে প্লেটগুলো দূরে সরে যায় এবং সেখান থেকে সাগরের বুকে শত শত দ্বীপ, ছোট ছোট দ্বীপ জেগে ওঠে। আবার অনেক মহাদেশ ছিল যেগুলো সাগরের নিচে হারিয়ে গেছে, এরকম ইতিহাসও রয়েছে। প্রায় 30 কোটি বছর আগে কার্বনিফেরাস যুগে আমাদের এই পৃথিবীর সমস্ত ভূখণ্ডগুলো একসাথে সংযুক্ত অবস্থায় ছিল। এই অবস্থাটাকে তখন বলা হচ্ছিল পেনজিয়া। পেনজিয়া গ্রিক শব্দ থেকে এসেছে। পেন কথার অর্থ হচ্ছে সব এবং জিয়া অর্থ হচ্ছে স্থলভাগ। অর্থাৎ এই পৃথিবীর সমস্ত ভূখণ্ডগুলো একটি মাত্র ভূখণ্ডে ছিল, যেটাকে বলা হতো পেনজিয়া। এবং এই পেনজিয়ার চতুর্দিকে একটি মাত্র মহাসাগর ছিল, যেটিকে বলা হচ্ছে প্যানথেলেসা। অর্থাৎ এই পৃথিবী প্রায় 30 কোটি বছর আগে সমস্ত মহাদেশগুলো পরস্পরের সাথে সংযুক্ত হয়ে যে ভূখণ্ড ছিল, সেটা নাম ছিল পেনজিয়া। এবং এই পেনজিয়ার চারদিকে একটি মাত্র সাগর ছিল, সেটার নাম হচ্ছে প্যানথেলেসা নামক যে ভূখণ্ডটি ছিল। এই সে সময় উত্তর আমেরিকা মহাদেশ ইউরেশিয়ার সাথে
দক্ষিণ আমেরিকা মহাদেশ, আফ্রিকার সাথে অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা এবং ভারতবর্ষ এরা এরা পরস্পরের সাথে একীভূত ছিল। অর্থাৎ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, লরেশিয়া মানে হচ্ছে এশিয়া এবং ইউরোপ, এই দুইটা সংযোগ, অর্থাৎ এই সবগুলোকে একসাথে লরেশিয়া বলা হয়। উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া, এগুলো ভূখণ্ডকে একসাথে লরেশিয়া বলা হতো। এবং অস্ট্রেলিয়া, ভারতবর্ষ, এরপর হচ্ছে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশ, এগুলো আরেকটি অংশ, মানে এই সবগুলোর অংশ একত্রিতভাবে পরস্পরের সাথে ঘন সন্নিবেশিতভাবে সংযুক্ত ছিল, যেটাকে আমরা বলেছি পেনজিয়া। এবং এই পেনজিয়ার চারদিকে একটি মাত্র মহাসাগর ছিল, যেটাকে আমরা বলেছি হচ্ছে পেনথেলেসা। এরপরে প্রায় 18 কোটি বছর পূর্বে ক্রিটাশিয়াস যুগে, কার্বনিফেরাস যুগটা তো ছিল 30 কোটি বছর আগে। এরপরে 18 কোটি বছর আগে ক্রিটাশিয়াস যুগে এই পেনজিয়া বিষুবরেখার ঠিক মধ্য বরাবর, পূর্ব পশ্চিম বরাবর, উত্তর দক্ষিণে পৃথিবীর যে ভূখণ্ড দুই ভাগে ভাগ হয়ে যায়। মানে সর্বপ্রথম ভাগ যে শুরু হয় পৃথিবী বিষুবরেখার ঠিক মাঝামাঝি বরাবর, পূর্ব পশ্চিম বরাবর, উত্তর দক্ষিণে পৃথিবীর ভূখণ্ড দুইটি ভাগে ভাগ হয়ে যায়। উত্তরের যে ভূখণ্ডটি এটিকে বলে হচ্ছে লরেশিয়া, এবং দক্ষিণের যে ভূখণ্ড এটিকে আমরা বলতাম হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। এবং এই লরেশিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ড যখন ভাগ হয়ে যায়, আমরা যে একটি মাত্র মহাসাগর পেনথেলেসা, তখন ওই পেনথেলেসা দুইটি ভাগে ভাগ হয়ে যায়। একটি ওই লরেশিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ড পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মাঝখানে সেখানে একটি সাগরের উদ্ভব হয়, যেটাকে বলা হচ্ছিল তেথিস নামক সাগর আর কি। টেথিস সাগরের আবির্ভাব ঘটে। অর্থাৎ লরেশিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ডের মধ্যবর্তী স্থানে টেথিস নামক সাগরের আবির্ভাব ঘটে। আর বাকি যে পেনথেলেসা, এটি বর্তমানে আমরা যে প্রশান্ত মহাসাগর দেখি, এই প্রশান্ত মহাসাগরের মধ্যে বাকি পেনথেলেসার অংশগুলো মিশে রয়েছে। তার মানে হচ্ছে উত্তরের ভূখণ্ডটিকে আমরা বলছি হচ্ছে লরেশিয়া, এবং দক্ষিণের ভূখণ্ডকে আমরা বলছি হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। এবং লরেশিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ডের মধ্যবর্তী অংশে টেথিস নামক সাগরের উদ্ভব হয়। অর্থাৎ এই টেথিস সাগর গন্ডোয়ানা ল্যান্ড এবং লরেশিয়াকে বিভক্ত করে রাখে। আজকের যে আমরা উত্তর আমেরিকা, গ্রিনল্যান্ড, ইউরেশিয়া যে দেশগুলো দেখি, এগুলো লরেশিয়ার অন্তর্ভুক্ত ছিল, ইউরোপ সহ। মানে ইউরেশিয়া, তখন তো এটা ইউরোপ এবং এশিয়া পরস্পরের সাথে সংযুক্ত ছিল, এটা ছিল হচ্ছে ইউরেশিয়া। এখন আমরা যেটা বলি সেটা হচ্ছে ইউরোপ এবং এশিয়া, আগে এরা পরস্পর সংযুক্ত ছিল। ইউরোপ এশিয়া, এটাকে ইউরেশিয়া বলা হতো। ইউরেশিয়া, উত্তর আমেরিকা এবং গ্রিনল্যান্ড, এরা পরস্পরের সাথে সংযুক্ত ছিল উত্তরাংশে, পৃথিবীর উত্তরাংশে, যেটাকে আমরা বলছি হচ্ছে লরেশিয়া। তাহলে লরেশিয়ার অন্তর্ভুক্ত হচ্ছে 3টি দেশ, একটা হচ্ছে গ্রিনল্যান্ড, উত্তর আমেরিকা এবং ইউরেশিয়া, অর্থাৎ ইউরোপ এবং এশিয়া, এগুলোকে আমরা বলছি লরেশিয়া। এবং গন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্ভুক্ত ছিল হচ্ছে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারতবর্ষ, এরপরে হচ্ছে অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা, এগুলোর সমন্বয়ে ছিল হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। তার মানে গন্ডোয়ানা ল্যান্ড অনেক বড় ছিল আর কি। তার মানে আমাদের এই ভারতবর্ষ একসময় গন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্ভুক্ত ছিল। তাহলে এটা পরবর্তীতে এশিয়ায় কিভাবে সংযুক্ত হলো, এটাও আমরা বিস্তারিত বলবো আর কি। এই আপনার ভিডিওটি যদি পুরোপুরি দেখেন, তাহলে আমরা বিস্তারিতভাবে বিষয়টি জানতে পারবেন যে ভারতবর্ষ কীভাবে এশিয়ার নিম্নভাগে গিয়ে ধাক্কা খায়। শেষ পর্যন্ত ভারতবর্ষের যে প্লেটটি সরে গিয়ে এশিয়াতে এসে এটি সংস্থাপিত হয় পরবর্তীতে। যাই হোক আর কি, তাহলে হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্ভুক্ত ভূখণ্ডগুলো কী ছিল? দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এরপরে হচ্ছে ভারতবর্ষ, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা, এটার সমন্বয় হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড অন্তর্ভুক্ত। এইভাবে পৃথিবীর ভূখণ্ডগুলো ভেঙে পরস্পর থেকে, এরপরে আবার হচ্ছে এই গন্ডোয়ানা ল্যান্ড এবং লরেশিয়া, এই দুটো পরস্পর থেকে ভেঙে যায়। ভেঙে যাওয়াতে এই যে পৃথিবীতে যে মহাবিশ্বগুলো পরস্পর থেকে আস্তে আস্তে দূরে সরে যায়, প্রথমে লরেশিয়া, গন্ডোয়ানা ল্যান্ড, পরবর্তীতে গন্ডোয়ানা ল্যান্ড এবং লরেশিয়াও ভাগ হয়ে যায়। অর্থাৎ এই মহাদেশগুলো পরস্পর থেকে এই যে বিচ্ছিন্নভাবে চলে যায়, বিভিন্ন দিকে চলে যাওয়া, এই অংশটাকে আমরা বলেছি হচ্ছে, বা এটাকে বলা হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট বা মহাবিশ্বীয় সঞ্চরণ। অর্থাৎ এই মহাদেশগুলো পরস্পর থেকে ধীরে ধীরে আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে। হ্যাঁ, বিজ্ঞানীদের ধারণা, এখানে অধিকাংশ বিজ্ঞানীরা এই বিষয়ে একমত প্রকাশ করেছে যে লরেশিয়া বিভক্ত হওয়ার আগেই গন্ডোয়ানা ল্যান্ড বিভক্ত হয়ে যায়। অর্থাৎ গন্ডোয়ানা ল্যান্ডের বিভক্তি আগে ঘটে। অর্থাৎ লরেশিয়া তখনও ওই উত্তর আমেরিকা, গ্রিনল্যান্ড, ইউরোপ, এশিয়া, এরা পরস্পরের সাথে সংযুক্ত ছিল। অর্থাৎ এটাকে আমরা লরেশিয়া বলছি। অর্থাৎ লরেশিয়া বিভক্ত হওয়ার অনেক আগেই গন্ডোয়ানা ল্যান্ড বিভক্ত হয়ে যায়। দক্ষিণ আমেরিকা যে মহাদেশ আমরা দেখি, দক্ষিণ আমেরিকা মহাদেশ আফ্রিকা থেকে দূরে সরে যায়
এবং এদের মধ্যবর্তী স্থানে আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়। হ্যাঁ, এবং ভারতবর্ষ যে প্রথমে যে গন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্ভুক্ত ছিল, সে গন্ডোয়ানা ল্যান্ড থেকে অর্থাৎ পৃথিবীর দক্ষিণাংশ থেকে আস্তে আস্তে উত্তর দিকে সরে যায়, সরে গিয়ে এশিয়ার নিম্নভাগে, এশিয়ার যে খাপ রয়েছে ওই খাপে গিয়ে যখন ধাক্কা খায় গন্ডোয়ানা ল্যান্ড, ভারতবর্ষ এশিয়ার নিম্নভাগে গিয়ে ধাক্কা খেলে এবং এদের মধ্যবর্তী স্থানে যে সাগরের উদ্ভব হয় এটাকে আমরা বলছি ভারত মহাসাগর। হ্যাঁ, অর্থাৎ দক্ষিণ আমেরিকা আফ্রিকা থেকে দূরে সরে যাওয়ার মধ্যবর্তী স্থানে আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়। আর হচ্ছে ভারতবর্ষের আদি অবস্থান থেকে দূরে সরে গিয়ে এশিয়ার নিম্নভাগে ধাক্কা খেলে টেথিস সাগরের জায়গায় এই যে আগে যে টেথিস সাগর ছিল সেখানে হিমালয় পর্বতের আবির্ভাব হয়। আজকে যে হিমালয় পর্বত আমরা দেখি এটাই ছিল পৃথিবীর প্রাচীন প্রায় 30 কোটি বছর আগে কার্বনিফেরাস যুগে এখানে এটা টেথিস সাগর ছিল আর কি। এখন সেখানে হিমালয় পর্বতের আবির্ভাব আমরা পৃথিবীতে দেখি। এবং টেথিস সাগরের আরও বিশেষ কিছু অংশ লোহিত সাগর এবং ভূমধ্য সাগরের সাথে মিশে আছে। অর্থাৎ আমরা যে ভূমধ্য সাগর দেখব, এই ভূমধ্য সাগর এবং হচ্ছে ওই ভূমধ্য সাগরের সাথে এবং হচ্ছে লোহিত সাগরের সাথে এই টেথিস সাগরের কিছু অংশ এখনও পৃথিবীতে মিশে আছে। অপরদিকে পরবর্তীতে লরেশিয়া খণ্ড হয়ে যায়, বিভক্ত হয়ে যায়। লরেশিয়া খণ্ডিত হয়ে উত্তর আমেরিকা, গ্রিনল্যান্ড এবং ইউরেশিয়ার জন্ম হয়। উত্তর আমেরিকা সরে যায়, গ্রিনল্যান্ড সরে যায়, ওই গ্রিনল্যান্ড, উত্তর আমেরিকা এবং ইউরেশিয়া থেকে উত্তর আমেরিকা সরে যাওয়াতে মাঝখানে উত্তর আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়, এইভাবে আর কি। অর্থাৎ ভারতবর্ষ, এরপর হচ্ছে অস্ট্রেলিয়া এবং হচ্ছে অ্যান্টার্কটিকার মাঝে যে সাগরের উদ্ভব হয় এটা এখন বর্তমানে ভারত মহাসাগর আমরা যেটাকে দেখি, এটা হচ্ছে ভারত মহাসাগর। অর্থাৎ প্যানথেলেসা বিভক্ত হয়ে এটা প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরে রূপান্তরিত হয়। বিজ্ঞানীদের ধারণা প্রায় 5 কোটি বছর আগে এই মহাদেশগুলো এইভাবে বিচ্ছিন্ন হয়ে গেছিল এবং বর্তমানে আমরা যে পৃথিবীর ম্যাপ দেখতে পাই এটা হচ্ছে প্রায় 40,000 বছর আগে এই ম্যাপ অর্থাৎ পৃথিবীর এখনকার যে মানচিত্র এটি সৃষ্টি হয়েছিল। যাই হোক, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা এই পর্যায়ে বেশ কিছু ছবি দেখব এবং আমরা দেখব যে এই মহাবিশ্বগুলো কিভাবে পরস্পর থেকে প্লেটগুলো বিচ্ছিন্ন হয়ে যায় এবং এরা পরস্পরের সাথে এবং এদের মধ্যবর্তী স্থানে বিভিন্ন ধরনের সাগর মহাসাগরের সৃষ্টি হয়। চলুন আমরা বিষয়টি দেখে। প্রায় 30 কোটি বছর আগে আমাদের এই পৃথিবীর অবস্থাটা ছিল হচ্ছে এরকম যে পেনথেলেসা নামক একটিমাত্র সাগর ছিল এবং এই যে আমরা পেনজিয়া দেখতেছি এই পৃথিবীর সমস্ত মহাদেশগুলো এইরকম কন্ডিশনে ছিল। পৃথিবীর সমস্ত মহাদেশগুলো এই একটা মাত্র ভূখণ্ডে ছিল এবং এই সবগুলো চতুর্দিকে একটি মাত্র সাগর পেনথেলেসা নামক একটি মাত্র সাগর ছিল এবং এই পুরোটাই হচ্ছে পেনজিয়া। এই যে পেনজিয়ার ভূখণ্ডটা মানে 30 কোটি বছর আগের কথা বলতেছি যে আমাদের পৃথিবীর যে মানচিত্র ছিল এটি এরকম ছিল, যেখানে এই পেনজিয়া চতুর্দিকে এই যে অংশটি এটা হচ্ছে লরেশিয়া এবং উত্তর আমেরিকার অংশ এরকম ছিল আর কি। এই অংশটি এরকম ছিল যেটাকে আমরা বলতেছি হচ্ছে লরেশিয়া। অর্থাৎ ইউরেশিয়া এবং উত্তর আমেরিকা এটা সংযুক্তে এটা ছিল হচ্ছে লরেশিয়া এবং পরবর্তীতে যে আমরা এটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড, যেখানে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং ভারতবর্ষ, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা মহাদেশ, অর্থাৎ 4টি মহাদেশ পরস্পরের সাথে এরকম সংযুক্ত অবস্থায় ছিল। হ্যাঁ, অর্থাৎ পৃথিবীর সমস্ত ভূখণ্ডগুলোকে এইভাবে একটি আরেকটির সাথে সংযুক্ত ছিল। আর আপনারা এই যে বিষয়গুলো দেখতেছেন এগুলো হচ্ছে খাপ, পরবর্তীতে খাপের সৃষ্টি হয়, অর্থাৎ এখানে ভাঙ্গন সৃষ্টি হয়, অর্থাৎ মহাবিশ্বগুলো পরস্পর থেকে আস্তে আস্তে দূরে সরে যাওয়ার যে একটা প্রক্রিয়া, এই প্রসেস শুরু হয়। এই প্রসেসটা শুরু হয় হচ্ছে প্রায় আজ থেকে 25 কোটি বছর আগে এবং এটার সম্পূর্ণ রূপ লাভ করে 18 কোটি বছর আগে ক্রিটাশিয়াস যুগে, যে এরা ভাঙা শুরু হয়। অর্থাৎ লরেশিয়া এই বরাবর ভেঙে উত্তর আমেরিকা এবং লরেশিয়া আলাদা হয়ে যায়। তার মানে হচ্ছে আমরা এখন যে আমরা মানচিত্র দেখতেছি এটা প্রায় 30 কোটি বছর আগে কার্বনিফেরাস যুগে এখানে সমস্ত মহাদেশগুলো পরস্পরের সাথে এইভাবে সংযুক্ত ছিল এবং এই পুরা এটার নাম ছিল হচ্ছে পেনজিয়া এবং এর চতুর্দিকে একটি মাত্র সাগর ছিল যেটার নাম হচ্ছে পেনথেলেসা। আচ্ছা, আমরা এখন দেখব হচ্ছে যে পরবর্তীতে 18 কোটি বছর আগে ক্রিটাশিয়াস যুগে কিভাবে এই লরেশিয়াগুলো, এই যে এটা হচ্ছে লরেশিয়া, পরবর্তীতে লরেশিয়া ভাগ হয়ে যায়, ঠিক আছে। এরপরে এখানে এসে আফ্রিকা মহাদেশ এই অংশ অবস্থান করে, দক্ষিণ আমেরিকা মহাদেশ এই যে এখান থেকে সরে গেছে, দেখেন এই যে পরস্পর দূরে সরা শুরু হয়েছে, এটাও ভেঙে গেছে এখান থেকে, অর্থাৎ পেনজিয়ার যে অবস্থা ছিল এটা এখন এই কন্ডিশনে আর নাই। এরপরে এই ইউরোপ, এই অ্যান্টার্কটিকা মহাদেশ এখানে এই যে এরা পরস্পর থেকে দূরে সরে গেছে। হ্যাঁ, এরপরে এখানে আমরা দেখছি অস্ট্রেলিয়া মহাদেশ, এরা অ্যান্টার্কটিকার সাথে সংযুক্ত ছিল, অস্ট্রেলিয়া। হ্যাঁ, এখানে ভারতবর্ষ ছিল, এখানে
এই জায়গাটাতে ভারতবর্ষ পরস্পর এই যে খাপ, এই খাপ থেকে এই যে খাপ সরে গেছে আর কি। আমরা যে প্লেটগুলো বলি এগুলি হচ্ছে প্লেট আর কি। হ্যাঁ, এরা পরস্পর থেকে সরে গিয়ে দূরে সরে গেছে ইন্ডিয়া আর কি। হ্যাঁ, এবং এই যে যে মাঝখান থেকে যখন এই যে এই খাপ থেকে আফ্রিকার এই খাপ থেকে যখন ইন্ডিয়া এখান থেকে দূরে সরে যায়, এখানে মাদাগাস্কার দ্বীপ, আজকে যে আমরা মাদাগাস্কার দেখি ভারত মহাসাগরের, এই মাদাগাস্কার দ্বীপের আবির্ভাব হয় এখানে। হ্যাঁ, আবার এই যখন এই দক্ষিণ আমেরিকা মহাদেশ অ্যান্টার্কটিকা থেকে দূরে সরে যায়, এদের মাঝখানে যে দ্বীপ, এই যে ফকল্যান্ড দ্বীপ আমরা যেটা বলি আজকে পৃথিবীতে দেখি, আর্জেন্টিনার কাছাকাছি অবস্থিত ফকল্যান্ড, এই ফকল্যান্ড দ্বীপের আবির্ভাব ঘটে ওই সময় আর কি। ঠিক আছে। এবং এই যে যে অংশটা ছিল, এই এই পুরো অংশটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড, অর্থাৎ লরেশিয়া কিন্তু তখন একসাথে ছিল, এটা ভাঙে নাই। লরেশিয়া মানে হচ্ছে কি, এখানে দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং ইউরেশিয়া অর্থাৎ এশিয়া, এরা পরস্পর সাথে এরকম অবস্থায় ছিল আর কি, লরেশিয়া। আর এটা ছিল গন্ডোয়ানা ল্যান্ড। এই গন্ডোয়ানা ল্যান্ডের প্রথম ভাঙন শুরু হয় এবং লরেশিয়া পরবর্তীতে ভাঙে। অধিকাংশ বিজ্ঞানীর মতে আর কি, অর্থাৎ গন্ডোয়ানা লরেশিয়া ভাঙার আগেই গন্ডোয়ানা ল্যান্ড পরস্পরের প্লেটগুলো পরস্পর থেকে দূরে সরা শুরু করে দেয় আর কি। ঠিক আছে। আর আমরা যে আজকে বর্তমানে টেথিস সাগর দেখি আর কি, এই যে টেথিস সাগর অর্থাৎ এই লরেশিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ডের মধ্যবর্তী স্থানে এই খাপগুলো যখন পরস্পর থেকে দূরে সরে যায়, এদের মাঝখানে টেথিস নামক সাগরের আবির্ভাব ঘটে। ঠিক আছে। আমরা আজকে বর্তমানে যে হিমালয় পর্বত দেখি, এই হিমালয় পর্বতের অংশবিশেষ টেথিস সাগরের সাথে মিশে আছে। এছাড়াও এই যে ভূমধ্য সাগর, এখানে ভূমধ্য সাগর অংশবিশেষ তৈরি হয়, এখান থেকে আবার হচ্ছে এই অবস্থা থেকে আবার লোহিত সাগর উদ্ভব, অর্থাৎ টেথিস সাগরের অংশবিশেষ এখনও ভূমধ্য সাগর এবং লোহিত সাগরের সাথে এখনও মিশে রয়েছে। আমরা পরবর্তী স্লাইডগুলোতে আরও ভালোভাবে বুঝতে পারবো আমরা যখন যাবো আর কি। আর এই টেথিস সাগর এবং সেই যে পেনথেলেস নামক একটি সাগর ছিল, এটি যে প্রশান্ত মহাসাগর দুই অংশে ভাগ হয়ে যায়। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমরা যেটি দেখবো আর কি, যে এটা দক্ষিণ আমেরিকা মহাদেশ, আফ্রিকা এবং এটা হচ্ছে ভারতবর্ষ, ওশেনিয়া, অ্যান্টার্কটিকা মহাদেশ, এই যে ফকল্যান্ড দ্বীপ, মাদাগাস্কার দ্বীপ, এটা আমরা দেখতেছি। এখন লরেশিয়া বিভক্ত হয়ে যায় এর পরবর্তীতে। লরেশিয়া বিভক্ত হয়ে কি হয়, এখানে এই যে এশিয়া, ইউরোপ এবং আমেরিকা, উত্তর আমেরিকা, এই তিনটি মহাদেশের বিভক্তি শুরু হয় আর কি। অর্থাৎ উত্তর আমেরিকা মহাদেশ এবং ইউরোপ পরস্পর থেকে দূরে সরে যায়, ইউরোপ থেকে এশিয়া পরস্পরে দূরে সরে যায়। তখনও কিন্তু উত্তর আমেরিকার সাথে গ্রিনল্যান্ড সংযুক্ত ছিল একই সাথে আর কি। তার মানে এই ইউরোপ এবং উত্তর আমেরিকা মহাদেশ, এই দুইটার মাঝখানে উত্তর আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়। দক্ষিণ আমেরিকা আফ্রিকা থেকে আরও দূরে সরে যায়, মাঝখান থেকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়। আর এদিকে হচ্ছে প্রশান্ত মহাসাগর, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, এবং এটা হচ্ছে এই যে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয় মাঝ বরাবর, এখান থেকে উত্তর আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়। এবং এই যে মাঝখানে ভূমধ্য সাগর, যে টেথিস সাগরের যে অংশটা আছে, এটা ভূমধ্য সাগরের সৃষ্টি হয়। আর ভারতবর্ষের অবস্থান এই জায়গায় থাকে আর কি। পরবর্তীতে আমরা যেটা দেখব, যে আমরা আজকে যে পৃথিবী দেখি আর কি, প্রায় 18 কোটি বছর আগে আমাদের যে বর্তমানে যে পৃথিবী আর কি, যে এই মহাদেশগুলো আরও পরস্পর থেকে দূরে, প্রায় এখন আমরা যে মানচিত্র তৈরি হয়েছে, এটা প্রায় 40,000 বছর আগের কথা। 40,000 বছর আগে আমাদের পৃথিবীর এই মানচিত্রগুলো এই যে পরস্পরের সাথে বিচ্ছিন্ন হয়ে এই মানচিত্রগুলো আমাদের এই অবস্থায় রূপ ধারণ করে। অর্থাৎ এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা আজকে যে পৃথিবীর যে মানচিত্র, এটা পৃথিবী থেকে প্রায় আজকে 40,000 বছর আগে এই মানচিত্র সৃষ্টি হয়। এবং এই ইউরোপ থেকে উত্তর আমেরিকা দূরে সরে যে কোথায় আসছে দেখছেন। হ্যাঁ, এই যে আফ্রিকা থেকে দক্ষিণ আমেরিকা মহাদেশ চলে গিয়ে উত্তর আমেরিকা মহাদেশের নিচের অংশে এসে সংযুক্ত হয়েছে। অ্যান্টার্কটিকা মহাদেশ পৃথিবীর একদম দক্ষিণ অংশে চলে গেছে। অস্ট্রেলিয়া মহাদেশ পরস্পর থেকে দূরে সরে গেছে। হ্যাঁ, এই যে টেথিস সাগরের জায়গায় এই যে এটা হচ্ছে ভূমধ্য সাগরের সৃষ্টি হয়েছে, এই অংশটা হচ্ছে ভূমধ্য সাগরের অংশ বিশেষ, এটা হচ্ছে লোহিত সাগরের অংশ বিশেষ। হ্যাঁ, আর এটা হচ্ছে ভারত মহাসাগর, এই যে পুরাটাই নিচে আর কি। এই যে ইন্ডিয়ার অংশটা এখানে এসে সংযুক্ত হয়েছে। আমরা যদি ইন্ডিয়ার অবস্থাটা দেখি এখানে, এই যে আজকের যে ইন্ডিয়া, অর্থাৎ এই ইন্ডিয়া গন্ডোয়ানা ল্যান্ড থেকে দূরে সরে গিয়ে এশিয়ার যে পিছনের খাবের অংশে এসে ধাক্কা খায়, এখান থেকে ইন্ডিয়া। এই অংশটা হচ্ছে পাকিস্তানের, এটা ইন্ডিয়া, এটা নেপাল। এই যে ভুটান অংশ, এটা আমাদের বাংলাদেশের অংশ। ঠিক আছে। এই ভারতবর্ষের এই এশিয়াতে এসে এই ইন্ডিয়া সংযুক্ত হয় আর কি। আর এটা হচ্ছে ইন্দোনেশিয়া, প্রায় এখানে প্রশান্ত মহাসাগরের ভিতরে প্রায় 50,000-এর উপর দ্বীপ রয়েছে। হ্যাঁ, এটা এখানে প্রায় শুধু খুদ ইন্দোনেশিয়াতেই প্রায় 17,000-এর উপরে দ্বীপ রয়েছে এখানে। ঠিক আছে। আর এই মাঝ বরাবর আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়। হ্যাঁ, এটা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর, এটা দক্ষিণ আটলান্টিক মহাসাগর। হ্যাঁ, এই যে আমরা এখানে দেখবো এই যে উত্তর আটলান্টিক, এটা হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগর। এরপরে এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। এখানে হচ্ছে এটা দক্ষিণ মহাসাগর, আর এটা হচ্ছে ভারত মহাসাগর, এবং উপরে হচ্ছে আর্কটিক মহাসাগর বা উত্তর মহাসাগর। এইভাবে আজকের এই পৃথিবী প্রায়
আহ, এটার পুরো প্রসেসিংয়ে প্রায় আজ থেকে 40,000 বছর আগে আমাদের এই মানচিত্র ওই এই অবস্থা সৃষ্টি হয় আর কি। এখন পৃথিবীর মানচিত্র এখনও কিন্তু এগুলো সরে যাচ্ছে। তাহলে এখন কথা হচ্ছে যে ভূমিকম্পগুলো কীভাবে হয়, এই যে পৃথিবীর যে প্লেটগুলো আর কি, যে পরস্পর থেকে যেখানে বিচ্ছিন্ন হয়েছিল, এগুলো হচ্ছে প্লেট আর কি। এই যে একটা প্লেট আর একটা প্লেটের সাথে ধাক্কা খায়, ধাক্কা খেলে পৃথিবীর ওই যে ভূঅভ্যন্তর থেকে এগুলো, এই প্লেটগুলো যখন একটা আরেকটার সাথে নড়াচড়া করে, তখন ওই ভূঅভ্যন্তরের থেকে শক্তি বের হয়ে আসে আর কি, যেটা ভূমিকম্প হিসেবে কম্পন সৃষ্টি হয় আর কি। এই যে আপনারা যে খাপগুলো দেখতেছেন, এই সবগুলো খাপের মধ্যেই একটা আরেকটার সাথে এরা ঘষা, মানে হচ্ছে সংঘর্ষ লিপ্ত হয় আর কি। হ্যাঁ, এটার কারণে এই ভূমিকম্প হয়। মানে প্রধান ভূমিকম্পগুলো হচ্ছে এই খাপগুলোর জন্য আর কি। এই যে দেখেন, এই যে ভারতবর্ষের উপর দিয়েও কিন্তু হচ্ছে এই যে এশিয়ার যে খাপের সাথে এসে ভারতবর্ষের যে প্লেটটা সংযুক্ত হয়েছে, এই প্লেটের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। বাংলাদেশ কেন এত ভূমিকম্প প্রবণ অঞ্চল? কারণ হচ্ছে এই যে খাপের যে অংশটা বাংলাদেশের উপর দিয়ে গেছে আর কি। এই কারণে এই খাপের সাথে যখন এরা পরস্পরের সাথে নড়াচড়া করে, তখন এই ভিতর পৃথিবীর ভূগর্ভ থেকে শক্তি বের হয়ে আসে, বিপুল পরিমাণ শক্তি, যেটার কারণে পৃথিবীর ভূপৃষ্ঠ কেঁপে ওঠে প্রচণ্ডভাবে আর কি। এটা একটা অংশ। এছাড়াও পৃথিবীর সাগরের নিচ থেকে যখন বিভিন্ন দ্বীপ উঠে আসে, কারণ আমরা জানি এখন প্রশান্ত মহাসাগরে প্রায় 50,000-এর উপর দ্বীপ রয়েছে। এটা নিরক্ষরেখা অঞ্চল বরাবর, এখানে প্রায় এই যে ছোট ছোট এরকম দ্বীপ প্রায় 50,000-এর উপর দ্বীপ রয়েছে, ছোট ছোট আর কি। আমি আরও অনেক ছবি দিতে পারতাম আর কি, এখানে সংযুক্ত করা যেত আর কি, যা সেখানে দেখানো হয়েছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে যে ইন্দোনেশিয়ার যে অংশটা আর কি, এই যে পাপুয়া নিউগিনি, এই অংশটা আর কি, এটা অস্ট্রেলিয়া মহাদেশ। এখানে অস্ট্রেলিয়ারই প্রায় এখানে প্রায় 20,000-এর উপর দ্বীপ রয়েছে, ঠিক আছে। আর এই অঞ্চলের এই নিরক্ষরেখার অঞ্চল বরাবর প্রায় 50,000-এর উপর ছোটো ছোটো দ্বীপ রয়েছে শুধু প্রশান্ত মহাসাগরে। এছাড়া আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগরের প্রচুর দ্বীপ রয়েছে। এই যে এটা হচ্ছে আজকে মাদাগাস্কার দ্বীপ আর কি। হ্যাঁ, ওই যে আমরা যে মাদাগাস্কার দেখছিলাম। আর এই যে এটা হচ্ছে ফকল্যান্ডের অংশ আর কি। এই যে এই দেখেন, এই আফ্রিকা থেকে এই যে খাপটা এখান থেকে সরে গেছে আর কি। হ্যাঁ, এটা একসময় একসাথে সংযুক্ত ছিল এদের সাথে। এখনকার মানচিত্র কিন্তু এরকমই আর কি। এই খাপটা এখান থেকে দূরে সরে গিয়ে মাঝখানে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়েছে। আগের একসাথে ছিল আর কি। এই যে এটার সাথে এটার খাপ দেখেন, এই যে খাপের সাথে একসাথে ছিল, এরা পরস্পর দূরে সরে গেছে। এশিয়া ইউরোপ এরা এখন পর্যন্ত কাছাকাছি রয়েছে আর কি। এটাও দূরে সরে যাওয়ার, এই যে এখান থেকে যে তুরস্কের যে অংশটা আর কি, এটা এই যে আমরা যে আনাতোলিয়া অংশ বলি আর কি, তুরস্কের সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চল। বেশ কিছুদিন আগেও তুরস্কে প্রায় লাখখানিক মানুষ মারা যায় আর কি ভূমিকম্পে। এই যে এই খাপের মধ্যে ব্যাপক সংঘর্ষ সৃষ্টি হয়, যেখানে তুরস্কের যে মেন অংশটা পড়ছে আর কি, আনাতোলিয়ার যে খাপ আর কি, এখানে এই অঞ্চলগুলো পৃথিবীতে ভূমিকম্প প্রবণ অঞ্চল। এই যে পাকিস্তানের এই অঞ্চলগুলো আর কি, এই যে এখানে যে খাপগুলো রয়েছে আর কি, বিশেষ করে ভারতবর্ষের এই অঞ্চলের অংশটা বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল, ঠিক আছে। এখানে এই খাপগুলো আর কি, আমরা এই যে দেখছি এই খাপগুলো এখান থেকে বের হয়ে আসছে। এটা দূরে সরে যাওয়ার ফলে মাঝখান থেকে এই যে দ্বীপটা বের হয়ে আসছে। এটা এই প্রশান্ত মহাসাগর, অর্থাৎ এই পৃথিবীতে এগুলো অহরহর একটা আরেকটার সাথে সংঘর্ষে লিপ্ত হয়। আমরা অনেক সময় দেখা যায় অনেক ভূমিকম্প মাটির নিচে হচ্ছে, আমরা বুঝি না আর কি। হ্যাঁ, যখন বিপুল পরিমাণে শক্তি রিলিজ হয়, তখনই কিন্তু ভূপৃষ্ঠ কেঁপে ওঠে আর কি প্রচণ্ডভাবে। তখন আমরা বিষয়টা বুঝতে পারি আর কি। তো এই কারণেই পৃথিবীতে ভূমিকম্প হয়। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে এশিয়া মহাদেশ কীভাবে আফ্রিকা মহাদেশ থেকে পরস্পর। এখন আমরা একটি লেকচার অনেক বেশি বড় হয়ে যায়। আরেকটি লেকচার আমরা পৃথিবীর বিভিন্ন প্রণালীগুলো দেখাবো আর কি, একটা আরেকটার সাথে কীভাবে সংযুক্ত হয়েছে, এবং ইউরোপ থেকে আফ্রিকা ভাগ হইল কীভাবে, এদের কী কী প্রণালী পৃথিবীতে রয়েছে। এই যে এখানে দক্ষিণ আফ্রিকা বা কেপ অফ গুড হোপ, অর্থাৎ এক সময় এই পৃথিবীর সমস্ত বাণিজ্যের জায়গা ছিল। তো ইউরোপ থেকে যে সমস্ত বণিকরা আসতো, তখন আর ইউরোপের এই উত্তর আটলান্টিক মহাসাগর হয়ে ভারত মহাসাগর দিয়ে এই যে এইদিকে এসে কলকাতার কালিকাট বন্দরে এসে এই যে এইদিকে এসে এখানে এসে তারা নোঙ্গর করতো আর কি, আমাদের বাংলাদেশে যারা ইউরোপ থেকে যারা আসতো। যাই হোক, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে, যেহেতু লেকচারটি অনেক বড় হয়ে গেছে, পরবর্তীতে আমরা পৃথিবীর বিভিন্ন প্রণালীগুলো নিয়ে আরেকটি লেকচার তৈরি করবো আর কি। আমরা দেখবো আর কি পৃথিবীর একটা মহাদেশ আরেকটি মহাদেশ থেকে কীভাবে পৃথক হয়েছে, এবং কী মাঝখানে কী নদী রয়েছে, হ্যাঁ, এর প্রণালীর নামগুলো দেখবো আর কি। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো পরবর্তীতে আর কি। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।